এখানে যে ড্রয়িংটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ড্রয়িংটা যদি আপনারা বুঝতে পারেন তাহলে অবশ্যই আপনি ড্রয়িংয়ের মাস্টার বলে দাবি করতে পারবেন। আমরা মূল বিষয় হচ্ছে যেটা, আমরা এই সিঁড়িটা জানবো, কারণ সিঁড়িটাই কিন্তু আমাদের মেন, এবং এই সিঁড়িটা যদি আমরা জানতে পারি তাহলে সমস্ত কিছু ডিটেলস আমরা জানতে পারবো। তো এখান থেকে যেহেতু সিঁড়িটা শুরু হলো, তাহলে আমরা এখান থেকে শুরু করব, তাহলে আমরা সিঁড়ির ডিটেল জিনিসটা কিন্তু খুব সহজেই বুঝতে পারবো। তো আমি আপনাদের একটু বড় করে দেখাই, তাহলে আপনাদের বুঝতে কিন্তু জিনিসটা সহজ হবে। তো এটা হচ্ছে সিঁড়ির রড, এটা হচ্ছে এখানকার যে সিঁড়ি ওয়েট স্ল্যাব যেটা গেছে, এটা হচ্ছে সিঁড়ির ওয়েট স্ল্যাবের টপ রড, এবং নিচে যেটা আছে এটা হচ্ছে ওয়েট স্ল্যাবের মেন রড। তো এখন এই ওয়েট স্ল্যাবের টপ রড এবং মেন রড, এটা আমরা দেখব যে আসলে এটা কত মিলি রড এবং কয় ইঞ্চি পরপর দেওয়া আছে, তাহলে কিন্তু আমরা খুব সহজে জিনিসগুলো বুঝে যাব। তো এখানে দেখুন, এই যে ওয়েট স্ল্যাবের যে রডটা দেখানো হয়েছে, এই রডটা এখান থেকে এখানে এনে দেখানো হয়েছে, এটা হচ্ছে 12 মিলি 150 মিলিমিটার। আর এই 150 মিলিমিটারে যদি আমরা ইঞ্চিতে কনভার্ট করতে যাই, তাহলে কিন্তু আমাদের এটা এসে 6 ইঞ্চি এতে এসে দাঁড়াবে, কিন্তু 6 ইঞ্চি। আর এই যে অপশনটা দেখতে পাচ্ছেন আপনারা, এখান থেকে এই পর্যন্ত এই এক্সট্রা টপটা যেটা, সেটা কিন্তু এখানে দেখানো হয়েছে 1000 মিলিমিটার। মানে আপনার এখান থেকে এই পর্যন্ত এই 1000 মিলিমিটার এই রডটা আসবে। এবং এর পরবর্তী নিচে যে রডটা দেখতে পাচ্ছেন, এই নিচের রডের অপশনটা কিন্তু আমরা দেখব, সেটা হচ্ছে এইখানে আছে। আমি সবসময় কিন্তু আপনাদের বড় বড় করে দেখানোর চেষ্টা করব। তো এই যে নিচের যে রডটা দেখতে পাচ্ছেন, এই রডটা এইখান থেকে দেখানো হয়েছে, এই যে দেখতে পাচ্ছেন এটা। আবার এটা কিন্তু ভাবা যাবে না রড, তবে এটা কি এটাও আমি বলবো। তো এটা এখানে দেখুন নিচের যেটা, সেটা হচ্ছে 12 মিলি, এই যে দেখতেছেন 12 মিলি 150 সেন্টার। এরপরে দেখুন এখান থেকে যেগুলো দেখানো হয়েছে, এগুলো হচ্ছে আমাদের ল্যান্ডিংয়ের। আমরা ল্যান্ডিংয়ে পরে যাব। আমরা এখানকার নিচের যে মেন রোডগুলো আছে সেগুলো দেখলাম। এবার আমরা একটু উপরের দিকে যাব। উপরের দিকে গেলে আমরা আরও কিছু বিষয় জানতে পারবো। তো এখানে দেখুন যে অপশনগুলো দেখানো হয়েছে, এগুলো হচ্ছে আপনার রাইজার কয়টা এখানে, সেটাও কিন্তু এই জায়গায় দেখানো হয়েছে। আর এই জিনিসগুলো কিন্তু অবশ্যই আমাদের বুঝতে হবে, যেমন 1 2। আর এখান থেকে আমি আপনাদের আরেকটা জিনিস দেখাই, দেখুন এই যে এইখান থেকে একটা দাগ গেছে, এটা হচ্ছে এই জায়গায়, এটা হচ্ছে আপনার 150 মিলিমিটার। এটা হচ্ছে আপনার থিকনেস, মানে এইটার ঢালাই অন্তত আপনার 150 মিলিমিটার হতে হবে। তো আমরা এই যে ওয়েট স্ল্যাবের থিকনেসটা দেখলাম উপরে। এবার আমরা সরাসরি চলে যাব আমাদের যেটা ল্যান্ডিং আছে সেই ল্যান্ডিংয়ে, এবং এই ল্যান্ডিংয়ে কিন্তু আমাদের মূল বিষয় এবং মূল খেলা এই ল্যান্ডিংয়েই। আর এই ল্যান্ডিংয়ের যে রডগুলো দেখছেন, এই রডগুলো কিন্তু প্লেসিং করতে যায় অবশ্যই মাথা ঘুরে যাবে, যদি আপনি এই ড্রয়িংটা সঠিকভাবে না বোঝেন, তাহলে কিন্তু এইরকম রডের প্লেসিং আপনি কখনো করতে পারবেন না। তাই অবশ্যই ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখবেন, তাহলে কিন্তু সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারবেন। তো এখানে দেখুন আপনার করার চিহ্ন আছে, 4টা করার চিহ্ন, এবং এই করার চিহ্নটা আপনার এই যে ফোঁটা দেখতে পাচ্ছেন, এই ফোঁটা উপর কোর লেয়ারের ফোঁটা এবং নিচ কোর লেয়ারের ফোঁটার থেকে করার চিহ্ন মারে সবগুলো একসঙ্গে এখানে দেখানো হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন 10 মিলি 200 মিলি সেন্টার। তার মানে হচ্ছে এটা আপনার 10 মিলি রড, সিঁড়ির যেটা বাইন্ডার হবে সেই বাইন্ডার রডটা আপনার এই 200। আর এই 200কে যদি ইঞ্চিতে কনভার্ট করতে যান, সেক্ষেত্রে আপনার 8 ইঞ্চি মতো আসবে আর কি। এরপরে দেখুন এইটা হচ্ছে আপনার 12 মিলি রড, আপনার 150 মিলিমিটার সেন্টার। তো এখন বিষয় হচ্ছে এই সমস্ত রডগুলো এখানে আমরা কিভাবে প্লেস করব। তো প্লেস করতে গেলে আমি আপনাদের একটু নিচে থেকে দেখাই। এই যে দেখতে পাচ্ছেন নিচে, এইটা হচ্ছে আপনি নিচের মেন রড। আমার মাউসের দিকে খেয়াল করবেন, এইটা হচ্ছে নিচের মেন রড। এই নিচের মেন রডটা আপনার উঠলো, ডাইরেক্ট ওঠার পরে এই পর্যন্ত আসছে। আসার পরে দেখুন এখান থেকে আপনার রডটা মাটাম হয় এই পর্যন্তই শেষ। এই রডটা কিন্তু আপনার উপরের দিকে উঠে নাই। এটা আপনারা খুব ভালোভাবে এই জিনিসটা খেয়াল করবেন, এটা কিন্তু আপনার উপরের দিকে উঠে নাই। আর এখানে দেখুন সিঁড়ির যে রাইজার এখানে 8 পর্যন্ত আছে, আর এই জায়গায় দেখুন 10, তার মানে 9টা কিন্তু এইখানে আপনার ডবল রাইজার হবে। আবার দেখুন আপনার উপরকর লেয়ারে যে রডটা উঠছে, এখানেও কিন্তু আপনার 2টা রড আছে। তো
দেখুন এই যে নিচের যে রডটা দেখতে পাচ্ছেন, এই রডটা কিন্তু আপনার উঠছে উপরের দিকে। এই রডটা উপরের দিকে ওঠার পরে এখানে আসছে নিচের জালিতে, এই পর্যন্ত আসছে এই রডটা এই পর্যন্ত। এরপরে দেখুন আরেকটা রড, এটা হচ্ছে আপনার নিচের থেকে যেটা উঠলো, আমরা দেখলাম এই দিকের নিচের মেন রডটা এখানে উপরে গেছে এবং এইখানকার নিচের রডটা এই উপর ওয়েট স্ল্যাবের নিচে আছে। এরপরে দেখুন আমরা যদি এই নিচের অপশনের, এটা হচ্ছে উপরকর লেয়ার, তো উপরকর লেয়ারটা আমরা যদি দেখি, এখানকার একটা লম্বা রড দেখতে পাচ্ছেন ডাইরেক্ট, এটাও কিন্তু নিচে আসছে। আসার পরে এই রডটা কিন্তু নিচ দিয়ে ডাইরেক্ট উপরের দিকে উঠে গেছে। এই রডটা নিচ দিয়ে ডাইরেক্ট এই যে দেখতে পাচ্ছেন উপরের দিকে উঠে গেছে। আর আপনার এইখান থেকে যেটা মাঝখান থেকে উঠছে নিচে, এই রডটাকে কিন্তু আপনার এই পর্যন্তই নিচের লেয়ার আছে শেষ। আবার দেখুন উপরের যেটা ল্যান্ডিং, উপরের যেটা, সেইটাতে যদি আমরা খেয়াল করি তাহলে বুঝবেন খুব ভালোভাবে। এখানকার যেটা নিচের এখানকার যেটা টপ রড, সেই টপ রডটা কিন্তু আপনার ডাইরেক্ট উপর থেকে আসছে। এই যে দেখুন এখানকার টপ রডটা ডাইরেক্ট উপর থেকে আসছে এইভাবে। এই যে আমার মাউসের দিকে খেয়াল করবেন, এটা উপরের দিক থেকে এই পর্যন্ত আসছে। এবং এইখানের যেটা আপনার উপরকর লেয়ারের যেটা আপনার টপ রড হবে, উপরের সেকশনের যেটা ওয়েট স্ল্যাবের টপ রড, সেই রডটা দেখুন এখান থেকে আসছে। আসার পরে এই দিক দিয়ে উপরের দিকে এই পর্যন্ত শেষ। তা আসলে এই সিঁড়ির যে রডগুলো এখানে আছে, এগুলো সম্পূর্ণই কিন্তু ক্রিটিক্যালি অপশন। এগুলো বোঝার একটা মানে যে কঠিনতা, সেটা আমি এখন বুঝতে পারছি। আর এইখানে দেখুন আপনার যেটা ল্যান্ডিং, এই ল্যান্ডিংটার এই রডের অপশনটা এখানে দেওয়া আছে। এই যে ল্যান্ডিংয়ের যেটা বিম, এখানে দেখুন ল্যান্ডিং বিম 230 × 450, এটা হচ্ছে আপনার ল্যান্ডিংয়ের বিমের সাইজ। আর এখানে রড দেওয়া আছে দেখেন, ওয়েট দুইটা 16 মিলি টপ অ্যান্ড বটম। আর এটা এখানে আপনি দেখতে পাচ্ছেন 10 মিলি 150 সেন্টার। এটা হচ্ছে স্টপার্স, মানে যেটা হচ্ছে আপনার রিং, এই বিমের যেটা রিং দেওয়া হবে এইটা। আর এইটার যেটা এখানে দেখুন তিনটা অপশন আছে, দেখতে পাচ্ছেন 12 মিলি রড। এটা হচ্ছে আপনার এখানে যা আছে সবগুলোই 12 মিলি রড। এটা হচ্ছে আপনার 150 সেন্টার। আর এইটার যেটা ঢালাই হবে থিকনেস, মানে ল্যান্ডিংয়ের যেটা থিকনেস, সেটা হবে আপনার এই যে 150 মিলিমিটার থিকনেস। আর এইটা যেটা দেখতে পাচ্ছেন এই যে আপনার 250, এটা হচ্ছে এই ভিতরে যেসব 10 মিলি রডগুলো বাইন্ডার আছে, সেই বাইন্ডারগুলো হচ্ছে আপনার এখানে 10 মিলি রডের 250 মিলিমিটার সেন্টার। এই হচ্ছে সিঁড়ির মূল বিষয়। আর উপরের যেটা আছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা, এই রডটা এই পর্যন্ত আসছে। এই যে দাগটা দেখানো হয়েছে এখান থেকে এই পর্যন্ত, এটা হচ্ছে আপনার 900 মিলিমিটার এই পর্যন্ত এই রডটা আসছে। আবার এই দাগটা দেখুন, এখান থেকে যে রডটা দেখানো হয়েছে, এই যে পুরকর এই রডটা আপনার এইখানে দেখানো হয়েছে 12 মিলি 150 মিলিমিটার সেন্টার। আর আরেকটা বিষয় দেখুন, এই যে দাগটা দেখতে পাচ্ছেন, এই দাগটা কিন্তু এইখান থেকে এই পর্যন্ত আনা হয়েছে। এটা হচ্ছে ঢালাইয়ের থিকনেস দেখানো হয়েছে, এটা হচ্ছে আপনার 150 মিলিমিটার ঢালাইয়ের থিকনেস। তবে এই ড্রয়িংয়ের যদি এই স্ল্যাব, আমরা যে নিচে স্ল্যাব আছে, এই যে ছাদ, এই ছাদের যে অপশনগুলো আছে এবং উপরে যে ছাদ আছে আপনারা দেখছেন, এই যে ছাদ, এই সমস্ত ছাদের যদি আপনারা ডিটেলস ভিডিও চান, কিংবা এই মিলিমিটারের ড্রয়িংয়ের একটি বিল্ডিংয়ের সমস্ত ড্রয়িংয়ের যদি পার্ট বাই পার্ট ভিডিও পেতে চান, তাহলে অবশ্যই এই ভিডিওতে আপনারা কমেন্টে জানাবেন। তাহলে আমি চেষ্টা করব একটি বিল্ডিংয়ের মিলিমিটারের প্রত্যেকটা ড্রয়িংয়ের পার্ট বাই পার্ট ভিডিও দেওয়ার জন্য। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দিবেন। আর আমার এই চ্যানেলের ভিডিও থেকে যদি কিছু শিখে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকন অন করে দেবেন, যাতে এমন ভিডিও আপনি সবার আগে দেখতে পারেন। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।